মাম্মি দেখো, ওটা আমার বন্ধুর বাড়ি। হ্যাঁ, এটাই তোমার বন্ধুর বাড়ি। আরে এখন কেক কাটো, কিসের অপেক্ষা করছো? ওর স্কুলের বন্ধু আসছে, তারই অপেক্ষা করছি। এই দেখ মেয়ে, তোমার জন্মদিনে আমি একটা ফ্যান এনে দিয়েছি। এখন আমাদেরও ঘরে গরম লাগবে না? এখন তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমারও আর গরম লাগবে না। বাবা, ও দেখো আমার বন্ধু এসে গেছে। তুমি এখানে কাকে বন্ধু বানিয়ে নিয়েছো? হ্যাপি বার্থডে বন্ধু। থ্যাংক ইউ। এখন কেক কাটো, সবাই তো এসে গেছে, তাড়াতাড়ি কেক কাটো। আরে এই কেক থেকে এত গন্ধ কেন আসছে? এই কেক তো শুধু তুমিই খাবে। মাম্মি, যার কাছে যা থাকে সে তো সেটাই খাওয়াবে। আরে ভাই সাহেব, অন্তত আপনার এটা ভাবা উচিত ছিল যে ফ্যান আনার টাকা আছে কিন্তু ভালো কেক আনার টাকা নেই। বোনজি, যদি আমি কেক আনতাম তাহলে ফ্যান আনতে পারতাম না। আপনি তো জানেন পরীক্ষা চলে এসেছে, এত গরমে মেয়ে পড়াশোনা করতে পারছিল না, তাই আমি কেক না এনে ফ্যান এনেছি, যাতে আমার মেয়ে ভালো করে পড়তে পারে। জন্মদিন তো পালন করতেই পারতেন, আমাদের ডাকবার কি দরকার ছিল? চলো বাবা। না, আপনিও যান, আমি যাব না। হ্যাঁ, তাহলে তুই কেক খা, আমি যাচ্ছি। আপনারা মাম্মির কথায় কিছু মনে করবেন না। বন্ধু, তুমি তো স্কুলে খালি পায়ে যাও তাই না? দেখো, আমি তোমার জন্য চপ্পল এনে। এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরপরে আল্লাহ লিখো।